আজকে বাজার করে তারপরে রান্না করলাম। তো কি বাজার করলাম, কোথা থেকে বাজার করলাম দেখতে হলে পুরো ভিডিওটার সাথে থেকো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে চলে আসছি আমার শখের বাজারে বাজার করতে। তো আজকে জামাইকে বলছি কোনো বাজার করা লাগবে না, আমি ছাদে যা আছে তাই আজকে তুলে সব কিছু না রান্না করব। তো এই যে চলে আসছি ছাদে, এই সিমগুলো না দেখে আমার লোভ হচ্ছিল যে এগুলো তুলে না আমি রান্না করব। অল্প কয়টা তারপরও আমি উঠাইছি, আর গাছ ভরা না ফুল আসছে, ইনশাল্লাহ অনেক সিম হবে। আর এই যে ফুলকপি দুটা দেখতেছো না একটু বড় সাইজ হয়ে গেছে, তো ভাবলাম যে এই ফুলকপি দুটা না আজকে উঠাই ফেলবো। তো এই যে দুইটা ফুলকপি উঠাইছি। আসলে নিজের সবজি না উঠাতেও একটা আনন্দ লাগে, আমার খাওয়ার থেকে না আনন্দটা বেশি লাগে। এই জন্য না তোমাদের মাঝে শেয়ার করি, আমি যখন এই সবজি উঠাই ছাদের থেকে তোমাদের মাঝে এটা শেয়ার করি। আর এখান থেকে আমি দুটো হচ্ছে ওলকপি উঠাইছি, তোমরা তো শালগম বলে। তো যাই হোক, এই যে ওলকপি, ফুলকপি, আর একটা বেগুন ছিল এটা উঠাইছি, একটা টমেটো একটু লাল মতো হয়ে গিয়েছিল সেটা উঠাইছি। মানে এইগুলো আজকে আমি বাজার করে নিয়ে আসছি আমার ছাদের থেকে। আর এই লাউটাও কিন্তু আমার গাছের, আগের দিন আমার জামাইটা উঠাই এনেছিল। তো ভাবছি আজকে আমি ছাদের সবজিগুলো না সব রান্না করব। আসলে আমি সুস্থ না, সুস্থ থাকলে না মাটির চুলায় ছাদেই বসে রান্না করতাম। তো এই জন্য ভাবলাম যে আজকে আর আমি ছাদে ঝামেলা করব না, আমি পেরে উঠবো না। এই জন্য সব কিছু না উঠে যে বাসায় আনছি, এখন কাটাকুটু করে তারপরে রান্না করবো। আর লাউটা না একদম জালি ছিল, লক লক করতেছে। তো এই যে লাউটা আমি কেটে নিয়েছি, এখন ফুলকপি, ওলকপি, বেগুন আর হচ্ছে আলু দিয়ে আমি আজকে রান্না করব মাছের তরকারি। তো এই যে ফুলকপিগুলো না আমি কেটে নিয়েছি। আসলে নিজের গাছের সবজি উঠে এভাবে কাটাকুটু করে রান্না করতে না আমার ভালো লাগে। এই জন্য কিন্তু আমি যখনই সবজি উঠে না ছাদে বসে মাটির চুলায় রান্না করি, মানে নিজের কাছে একটু ভালো লাগে। এই জন্য আর কিছু না, তো আজকে তো ভালো লাগতেছে না শরীরটা, এই জন্য হচ্ছে আমি ছাদে আরে ঝামেলা করিনি। তো এই যে সবকিছু কেটে কুটে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। আর লাউটা না আমি বসিয়ে দিয়েছি মশলা কষিয়ে, মানে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সবাই তো জানো লাউ কিভাবে রান্না করব। আর আমার এমনিতে ভিডিওটা একটু বড় হয়ে যায়, 3.5 মিনিট 4 মিনিট এরকম হয়ে যায়। সবাই কি সুন্দর 3 মিনিট 3.5 মিনিটের দাও, আমারও মাঝে মাঝে হয়, কিন্তু বেশিরভাগ সময় একটু বড় হয়ে যায়। কেন বড় হয়ে যায় আমি জানি না। তো যাই হোক, এখানেও কিন্তু আমি মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আর আমি মশলাগুলো কিন্তু আগে বেটে নিয়েছিলাম, ওখানে পেঁয়াজ ছিল, রসুন ছিল, কাঁচামরিচ আমি বেটে দিয়েছিলাম। আর আজকে কিন্তু আদা ছাড়া আমি রান্না করেছি না, আদা দিতে আমার একদমই ইচ্ছা করতেছিল না, আদা ছাড়াও কিন্তু তরকারি ভালো লাগে। তো যাই হোক, ওপাশে আমি লাউ তরকারিটা একটু নেড়ে দিলাম। আর এদিকে আমার মাছটা কিন্তু কষানো হয়েছে। এটা হচ্ছে কোরাল মাছ, আমি কষিয়ে রান্না করব আজকে। মানে যখন শরীর সুস্থ না থাকে তখন বোঝে না, মনে হয় যে ঝটপট করে রান্নাটা শেষ করে, এই জন্য আমি আজকে কষিয়ে নিয়েছি। আর এই যে ফুলকপি আমি যখন রান্না করি তখন কিন্তু একটু ভেজে রান্না করি, তো আজকেও কিন্তু আমি কষিয়ে রান্না করতেছি, ওই যে ঝটপট করে রান্নাঘর থেকে না বিদায় নেবো। এই জন্য ওই যে দেখো, আমি যে কষানোর সময় একটু লবণ হলুদ মরিচ দিব এটাও না ভুলে গিয়েছিলাম। তো এরপর যে আমি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ওদিকে দেখো আমার লাউ তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি বেশি করে, দিয়ে নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নিব। বিশ্বাস করো আমার লাউ তরকারিটা যে এত মজা হয়েছিল না, আমি তো ভাত খেতে পারি না, আমি শুধু শুধু খেয়েছিলাম অনেকখানি, এতটাই মজা হয়েছিল। আসলে আমার গাছের লাউগুলো ছোট হয় কিন্তু অনেক বেশি মজার হয়। আর এখানে দেখো আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি। আমি টমেটোগুলো কিন্তু এই পর্যায়ে দিই, কেন টমেটো গলে গেলে না আমার কাছে ভালো লাগে না। আর এখন এই যে কষিয়ে নেওয়া মাছগুলো আমি দিয়ে দিব, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও খানিকক্ষণ একটু রান্না করে নিই। আর আজকে ভয়েস দিতে বসছি 1 মগ আদা চা নিয়ে। কালকের থেকে মনে হয় আজকে ভয়েসটা একটু ক্লিয়ার আসছে, একটু সুস্থ হয়েছি কালকের থেকে আলহামদুলিল্লাহ। তো আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়েছি, এই যে আমার রান্নাও হয়ে গিয়েছে। তো সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে, আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম।